দেখতে তো ফাইন লাগে, খাইতে হ্যারসাই তো চেতা লাগে। দেখাইতেছি কি খাইতেছি, কি মনে হয় কেলা গাছের ডেগ্গু ডাউলি দুমু? আরে না, খামু। কেলা গাছের ডেগ্গু খাওয়ার প্রচলন শুরু করছে এই পোলাগ্গয়, এর নাম আবার শুভ। এই তলায় খাড়াই দেখতেছে কোনটার ডেগ্গু বানান যায়, তাই দেখতে আছে যে আটটি গেলার ডেগ্গু এইটা খুব মোটা, এইটি কাটন যাইবে। তাই ডেগ্গু পাড়ার দায়িত্ব দেওয়া হইলে আদা লাংডা পোলা হাসি বেড়ে। আদা লাংডা কইলাম কি পেনে, ও আবার জামা গায়ে দেয় নেই, লঙ্গি পেনছে। তাই ওরে দায়িত্ব দেওয়ার পর হেজাই করছে কি আকাম, হে দেশে কোপ দিয়ে কাঠে লাইছে, কাঠে লাইছে। এখন তো আর কিছু করার নাই, আমরাও বুঝতে নিজে কাঠে লাই, আমরা বুঝিয়ে উঠতে পারবে, কিন্তু না, সে কি করছে কোপ দিয়ে কাঠে ফেলাইছে। কাঠে যখন ফেলাইছে তাড়াতাড়ি একজন ডেকগুলো সরাটাই আমাদের লেগে উত্তম। কেলার ডেগ্গু বিশেষজ্ঞ শুভর নির্দেশে মোড়া কয়টা আটটি কেলার ডেকগুলো আমরা আস্তে করে এনতে ভাগ্যে গেলাম, কারণ ধরা পড়লে এখানে খালি ডেগ্গু না, গাছ সহ কেলার জরিপেনাও দেওয়া লাগতে পারে। রয়েছে ডেগ্গু ছাঁচার পালা। ছাঁচা মানে হচ্ছে পাতাগুলো হালাইয়া বেন কাণ্ডটা রেখে দিতে হইবে। তাই এইভাবে ছোট ছোট করে কাটতে লইলাম, কাটতে লই আর আমরা আটতে যাইতে আছি, জায়গা কোনখান বানামো হয়নি। কেলার ডেগ্গু বিশেষজ্ঞ শুভ বললো যে ভাই এইগুলো আগে ধুয়ে লই, কারণ এটার মধ্যে অনেক ময়লা আছে। কাটার পর টুকরো টুকরো করে কাটার পর যদি এটা ধুইতে যাই, তাহলে এটার মধ্যে রসটুকু আছে, রসটুকু বেরোয় যায়। তাই আমরা আগে এইটার ভালো করে ধুয়ে নেই। এখন টুকরো টুকরো করে কাটার পালা, কিন্তু সমস্যা হয়েছে দাহান হয়েছে তাই দাহানে ধরে না, কেলার ডেগ্গু পর্যন্ত কাটে না। এইবার পাশের বাড়তে কোনো একটা বডি আনছে, এখন রেদে ক্যাস 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 করে খুব দ্রুতভাবে কাটতে ফেলাইতেছি। এইপর এই কেলার ডেগ্গুগুলারে ভালো করে সেলতে হবে। কিরমে সেলতে হবে, উপরে যে মোড়া অংশটা আছে এই অংশটা ফালাই দিতে হবে। আমি একটা যদি আপনাদের দেখাই কিভাবে সেলছে শুভ, এই দেখছেন কিভাবে সেলছে, একদম পরিষ্কার, একদম ফ্রেশ। এখন এটা খাইতে কোনো সমস্যা নাই। তাই এটা আমরা বানাই খাবো, এটা আরো প্রসেসিং বাকি আছে, দেখতে থাকেন। বলতে পারেন যে পাগলামি করি, কিন্তু খাইলে বুঝবে যে কি জিনিস খাইছি। এদিকে হাসিব সেলতে আছে, মনে হইতে আছে যে কত টাকা দিয়ে যাবো এই ডেগ্গুগুলো আমরা কিনছি, একটু বেশি ছোলা ফালাই দিলে খুব লস হয়ে যাইবে। এখন এই ডেগ্গু শেষার পাইলে খাজুর ডেগ্গুর দোকান কাড়ি বানাইতে আছে। তো কাড়ি বানাইতে আছে, মোর তো আলিশে মিলে একটু দুপুরে কালে শরীর খেলাম, তাহলে দূরে বইয়ে ভিডিও করতে আসি। তো কাড়ি বানাই হয়ে গেছে, এখন শেষার পালা। শেষা শুরু করছে আস্তে আস্তে, শেষে দুই একটা আবার ছেড়ে মোর বাজে রাগ কই কি শেষও মোর দে মুই দুইয়ে দেশেছি। এরপর মুই দুইয়েতে দুহান খাজুরের ডেগ্গু লইয়ে দিলাম গুতা, একসের ছেঁচতে আসি। এর মধ্যে লবণ দেওয়া হয়ে গেছে, লবণ দিয়ে আমরা প্রয়োজনীয় সব জিনিসগুলো এর মধ্যে দেবো। আগে দিছি লবণ, এখন দিতে আছে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়া হয়েছে যাতে একটু ভালো কালার আসে, এছাড়া আর কিছুই না। জিজ্ঞেস করছিলাম অভিজ্ঞ ম্যানেজার, তারপর সে দেশে কি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিতে হবে স্বাদ মতো, পরিমাণ মতো, যে যতটুকু জাল খাইতে পারেন। এরপর আমরা দিয়ে নেবো এটার মধ্যে কি, এইপর দিতে হইবে আমাদেরকে তেঁতুল, স্বাদ মতো বা পরিমাপ মতো। তেঁতুল নিয়ে গেছিলাম বাড়তে করে, দিতে আসি। তেঁতুল দেওয়ার পর আমাদের দিতে হইবে কাসন্তি। কাসন্তি দেওয়ার পর দিতে হইবে এর মধ্যে একটু সরিষার তেল। এখন ভালো করে গায়ের সমস্ত বল খাড়াইয়ে এইটার প্রেশার দিয়ে মাখতে হবে কি মাখতে হইবে। মাখলে এইটার মধ্যে রসটা বাইর করে ফেলাইতে হবে, তারপর এটা খাওয়ার উপযোগী হইয়া যাইবে। তো আমি এখন একটু বিসমিল্লাহ কইয়া টেস্ট করি। মাশাআল্লাহ, সেই স্বাদ, ছিরাম লাগতেছে। এইরকম স্বাদ লাগে কেলার ডেগ্গু। আপনারাও খাইয়ে দেখেন, খাইলে বুঝবেন যে কি জিনিস খান আপনারা মিস করতে আছেন। না খাইলে বুঝবেন কচু গরু ছাগলও এত স্বাদ করে কেলার ডেগ্গু চাবাই বললে আমার মনে হয় না। আমরা যে স্বাদ করে চাবাইতেছি, ভালো লাগে দেখি তো চাবাই। সর্বোপরি একটা কথা বলি, এই ছেলেটা সরকারি চাকরি হয়েছে, ও আজকে ট্রেনিং এ চলে গেছে। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ সবলভাবে ট্রেনিং সম্পন্ন করতে পারে।